এইচএসসি পরীক্ষা নিয়ে দেশে চলছে এক বিরল তামাশা। কখনো রাতের ৩টায় পরীক্ষা স্থগিত হয়ে যাচ্ছে, কখনো দিয়ে দেওয়া হচ্ছে একই দিনে ২টি পরীক্ষা নেওয়ার ঘোষণা। শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারে বসে যিনি এই সার্কাজম দেখাচ্ছেন তিনি মাননীয় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। কেন তাকে নিয়ে এত সমালোচনা হচ্ছে সেই আলাপে আসার আগে তার পরিচয়টা একবার দিয়ে নেওয়া যাক। শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার একজন অধ্যাপক, মানবাধিকার কর্মী ও গবেষক। তার জন্ম হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের অধিভুক্ত ফরিদপুরে। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করে দেশে ফিরে আসেন। পেশাগত জীবনে তিনি টানা ৪০ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি শরণার্থী ও অভিবাসী প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালনের দায়িত্ব পালন করেছেন। কাজ করেছেন রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে। অন্তর্বর্তী সরকার গঠনের ৬ মাস পরে তাকে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। শিক্ষক হিসেবে সুনাম অর্জন করলেও উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর তিনি বারবার সমালোচিত হচ্ছেন। ২১ জুলাই বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। সরকারের পক্ষ থেকে দেওয়া হয় পরদিন রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা। এই শোকাবহ পরিস্থিতির মধ্যেও পরদিনের এইচএসসি পরীক্ষা গ্রহণে অনড় থাকেন শিক্ষা উপদেষ্টা ও সচিব মহোদয়। এই নিয়ে সব মহলে আলোচনা উঠলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের হস্তক্ষেপে রাতের ৩টায় পরীক্ষা স্থগিত করার ঘোষণা আসে। গভীর রাতে ঘোষণার কারণে অনেক শিক্ষার্থী জানতে না পারায় সকালে পরীক্ষা দিতে চলে যায়। কেন্দ্রে গিয়ে জানতে পারে পরীক্ষা স্থগিত হয়েছে। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। ছাত্রদের বিক্ষোভের চাপে সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে বরখাস্ত করতে বাধ্য হয় এবং ২৪ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করে। পরের দিন সংবাদ সম্মেলনে এসে আরেক দফা বিতর্কের জন্ম দেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। ঘোষণা দেন স্থগিত করা পরীক্ষা দুটি একই দিনে নেওয়ার। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতেই আবারও বিক্ষোভের আশঙ্কা দেখা দিলে কয়েক ঘন্টার মধ্যেই ঢাকা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানায় একই দিনে নয়, স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে আলাদা দিনে। এগুলো নিয়ে সাম্প্রতিক সময়ের ব্লান্ডার। এর বাইরেও দেশের শিক্ষার ব্যবস্থাপনা পরিচালনায় আরও কিছু ক্ষেত্রে অদক্ষতার পরিচয় দিয়েছেন ডক্টর আবরার। গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হলে বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়। আন্দোলনের মুখে উপাচার্য ও সহ উপাচার্যকে অপসারণ করে চুয়েটের অধ্যাপক হযরত আলীকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে শিক্ষকদের বিরোধিতার মুখে তিনি নিজেই পদত্যাগ করলে উপাচার্যের পদ শূন্য হয়ে যায়। শিক্ষক শিক্ষার্থীদের পরস্পর মুখোমুখি অবস্থানের কারণে ৫ মাস ধরে বন্ধ পড়ে থাকলেও এখনো সমস্যার সমাধান দিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। উপাচার্য নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলেও অগ্রসর হয়নি নিয়োগ প্রক্রিয়া। এসব অব্যবস্থাপনার কারণেই অনেকে উপদেষ্টা হিসেবে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। ফলে শিক্ষার্থীদের আস্থা হারিয়ে তিনি এখন পরিণত হয়েছেন অপছন্দের ব্যক্তিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।